তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2024 সালের অগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর আগত এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, দেখুন, অগস্ট মাস শুরুই কিন্তু হচ্ছে গুরুমঙ্গলের সংযোগ দিয়ে, এবং অক্টোবর মাস যখন শেষ হবে তার আগে কিন্তু আপনারা মালব্য নামক একটি রাজযোগ অর্থাৎ শুক্র আপনাদের রাশির অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজযোগের ন্যায় ফলাফল দেবেন। একাধিকবার লক্ষ্মী নারায়ণ যোগ, সূর্য বুধের বুধাদিত্য যোগও সংগঠিত হবে। শনি আগত 90টি দিন ধরে কিন্তু বক্রেই থাকতে চলেছে। রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। শনি বর্তমানে বক্রী অবস্থানেই আপনাদের ত্রিকোণভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। বৃহস্পতি মহাষষ্ঠীর দিন, দুর্গাপুজোর মহাষষ্ঠী অর্থাৎ 9ই অক্টোবর বৃহস্পতিও বক্রী হয়ে যাবে। আর 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিন কিন্তু এবছর মহালয়া পড়েছে। তাহলে মাতৃপক্ষ, পিতৃপক্ষ এবং দুর্গাপূজা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ এই 90টি দিনের অগ্রিম বার্তা আপনাদের সামনে আমরা উপস্থিত করতে চলেছি। আশা করি স্কিপ না করে পুরোটাই শুনবেন। যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান, পরিশেষে যদি কোনো প্রতিকারের প্রয়োজন পড়ে, যেমন আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য, আপনার জন্য কিন্তু ব্যক্তিগত নয়। তবে হ্যাঁ, আপনি যদি চান আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কিন্তু আপনারা কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি শুক্র। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক কিন্তু ঠিক এমনটিই দেখাবে। দেখুন, অ্যাজ ইউজুয়াল আপনাদের ফার্স্ট হাউসে 7 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, ওটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। শনি আপনাদের 5th হাউসে বক্রী অবস্থানে আছে, স্বগৃহে বিরাজমান, ত্রিকোণভাবের অধিপতি। রাহু রোগঋণ শত্রুরভাবে অবস্থান করছে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। বৃহস্পতি এবং মঙ্গল, গুরুমঙ্গলের সংযোগ কিন্তু আপনাদের থাকছে কোথায়? 8th হাউসে, অর্থাৎ আপনাদের আয়ুর্ভাব এবং গবেষণার গৃহে গুরুমঙ্গলের সংযোগ থাকছে। সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের ক্যারিয়ারের হাউসে থাকছে। বুধ এবং শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে আপনাদের লাভভাবে। কেতু আপনাদের 12th হাউসে অর্থাৎ মোক্ষের ভাব বা ব্যয়ভাবে আগত 3টি মাস জুড়েই থাকবেন। দেখুন, প্রথমেই আমরা বৃহস্পতি, রাহু, শনি এবং কেতু মূলত এই 4টি মেজর প্ল্যানেটসকে নিয়ে আগে আলোচনা করব। তার কারণ কি? তার কারণ এই 4টি প্ল্যানেট অর্থাৎ এই যে মূল 4টি গ্রহ, এই 4টি গ্রহ কিন্তু আগত 90টি দিনের মধ্যে রাশি পরিবর্তন করবে না। তাহলে এই 4টি গ্রহকে নিয়ে যে আলোচনাটি করব সেটি অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3টি মাসের একত্রিত আলোচনা। আর আমি কিন্তু আবার পরে সেপ্টেম্বর মাসের চার্ট, অক্টোবর মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব। তখন কিন্তু আর এই 4টি গ্রহকে নিয়ে আর আলোচনা করব না। তখন শুধুমাত্র সূর্য, মঙ্গল, বুধ, শুক্র আর এই কয়েকটি গ্রহকে নিয়েই আলোচনায় থাকব। প্রথমেই আলোচনা করা যাক শনিকে নিয়ে। শনি কিন্তু 30শে জুন বক্রী হয়েছে। শনি বক্রী অবস্থাতেই থাকবে 14ই নভেম্বর পর্যন্ত। একটানা 139 দিন শনি বক্রী থাকবে, যার ফলস্বরূপ আপনাদের উপরে কী কী প্রভাব পড়তে পারে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, বিস্তারিত আলোচনা সহ। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। সাধারণত শনি বক্রী হওয়া মানে কি আপনাদের কিন্তু 4th হাউসেরও প্রভাব শনি দেবে এখানে, যার ফলস্বরূপ আগত যে 90টি দিন শনি যদি আপনাদের ন্যাটাল চার্ট বা জন্মছকে সঠিক পজিশানে থেকে থাকে, তাহলে নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি ক্রয় করার সুযোগ কিন্তু আপনারা পাবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের উন্নতি হবে মায়ের তরফ থেকে, মা, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে। আর্থিক, সামাজিক বা মানসিকভাবে আপনারা উপকৃত হতে পারেন। ম্যাটেরিয়াল কমফোর্টের মাত্রা, পার্থিব সুখের মাত্রা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। শনির কৃপায় যারা বিশেষ করে স্টক মার্কেট বা শেয়ার মার্কেটে কর্মরত আছেন তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ ভালো। তবে হ্যাঁ, এ সময় কিন্তু আপনাদের ফলস প্রমিস আপনাদের সামনে আসতে পারে। লং টার্মে ইনভেস্ট করুন। ট্রেডিং বা ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং, এফএনও এই ধরনের কাজবাজ না করে যতটা ডেলিভারি বা আপনারা ইনভেস্টমেন্ট বা ওয়েলথ ক্রিয়েশনের কাজ করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার হতে চলেছে।
শনির তৃতীয় দৃষ্টিগত কারণে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিছু কলহ দেখা দিতে পারে। স্বামী স্ত্রী আপনাদেরকে খুব সাবধানতা বা সচেতনতা অবলম্বন করে চলতে হবে। তৃতীয় কোনো ব্যক্তি আপনাদের সম্পর্ককে কিন্তু কলুষিত করবার চেষ্টা করতে পারে। একে অপরের প্রতি আস্থা, ভরসা এবং বিশ্বাসের পরীক্ষার টাইম এটি। এ সময় কিন্তু একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় এমন কোনো কথাবার্তা বলা থেকে বিরত থাকুন। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যেন হবেন না। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, আমি তো বলবো ইমিডিয়েট কোনো জ্যোতিষ বা কোনো প্রকার জোডিয়াক সায়েন্টিস্ট বা অ্যাস্ট্রোলজিক্যাল যারা যে এক্সপার্ট আছেন তাদের সাথে আলাপ আলোচনা করুন। প্রয়োজনে নিউমারোলজিস্টকেও দেখাতে পারেন। নিউমারোলজিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবেই কিন্তু আপনারা প্রকৃত উপলব্ধি হাসিল করবেন। আদারওয়াইজ দাম্পত্য জীবন, কোর্ট কেস বা আইনি জটিলতা, পার্টনারশিপ বিজনেস বা বিজনেস এই ধরনের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা বা সাবধানতা অবলম্বন করেই আপনাদেরকে চলতে হবে। শনির কারণে কিন্তু অবশ্যই আপনারা বেশ কয়েকটি সুবিধা হয়তো পাবেন। যেমন আপনাদেরকে বলেছি পার্থিব সুখ, শিক্ষার্থী বিদ্যার্থী যারা স্কুল লাইফের নিচে পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ঠিকঠাক আছে। পেটের সমস্যা থেকে আপনারা হয়তো কিছুটা হলেও রিলিফ পাবেন। সন্তান সন্ততি প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। প্রথম সন্তান আপনাদেরকে গর্বিত করতে পারে, লাভের মাত্রা বাড়তে পারে। তবে এই শনির কারণে কিন্তু পারিবারিক জীবনে কলহ বৃদ্ধি পেতে পারে। পরিবার পরিজন, নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না। স্পেসিফিক ওয়েতে বলতে গেলে সেপ্টেম্বরের সেকেন্ড হাফ থেকে পুরো অক্টোবর মাস জুড়ে ব্যাংকের ব্যালেন্সে কিছুটা ঘাটতি কিন্তু আপনারা অনুভব করতেই পারেন। মুখনিসৃত বাণীর দিকেও কিন্তু আপনাদেরকে অত্যন্ত খেয়াল রাখার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে কাছের মানুষজনও কিন্তু আপনার শত্রু হয়ে যেতে পারে। খুব সাবধান থাকবেন। আপনারা হয়তো পরিবার পরিজনদের সাথে দীর্ঘদিন ধরে লক্ষ্য করছেন একটু দূরত্বতা তৈরি হচ্ছে। এগুলি হচ্ছে শুধুমাত্র আপনার মুখনিসৃত বাণীর কারণে। কথাবার্তা বলবার আগে একটু ভাবনা চিন্তা করে বলুন। কি বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, কী জন্য বলছেন, আদৌ কি বলার প্রয়োজন আছে? ধৈর্য শক্তি কি আপনার এতটাই কমে গিয়েছে? মনে রাখবেন, ধৈর্যে বসতে লক্ষ্মী। ধৈর্য ধরে চলবার চেষ্টা করুন, লাভান্বিত হবেন। রাহুকে নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে রাহুকে বলা হয়েছে শনিবৎ রাহু, অর্থাৎ রাহুকে আমরা শনির ন্যায় কিন্তু দেখে থাকি। তাহলে শনিবৎ রাহু মানে রাহুর কারণে কিন্তু রাহু এ সময় শনির ন্যায় আচরণ করবে। তার উপরে তো রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে। আর রাহু বক্রী হয়ে থাকলেও এ সময় কিন্তু অবশ্যই আপনারা যারা দীর্ঘদিন ধরে লোন বা ঋণের জন্য খাটাখাটনি করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন। রোগ ঋণ শত্রু থেকে কিছুটা হলেও রিলিফ পাবেন। যারা বিদেশ যাত্রার প্ল্যানিং করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হতে চলেছেন। আর বর্তমানে যারা বিদেশে সেটেলড আছেন তাদের কিন্তু পিআর প্রাপ্তির যোগ পরিলক্ষিত হচ্ছে। প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। বিদেশের তরফ থেকে কোনো না কোনোভাবে লাভান্বিত হতে পারেন। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন তাদের জন্য সময় ভালো। যারা এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তি করতে চান তাদের জন্যও কিন্তু লাখ এবার আপনাদের ফেভার করতে চলেছে। তবে খরচের মাত্রাকে আপনাদেরকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। ঘুমের সমস্যা দেখা দিতে পারে। আবারও বলছি, পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না। ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন। তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু এক প্রকার গ্যারেন্টিড। দেখুন, রাহুর পঞ্চম দৃষ্টি কিন্তু থাকছে কোথায়? রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে আপনাদের কেরিয়ারের হাউসে। সেখানে সূর্যও আছে। তাহলে গ্রহণ দোষ আংশিক তৈরি হয়ে গেল প্রথমেই। তো সূর্য তো 16ই আগস্টের পরে থাকবে না। দেখুন, একটি জিনিস কিন্তু স্পষ্ট, কোনো প্রকার ইলিউশন বা টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন। এই হবে না হবে না, এই দোলাচলে ফেসে গেলেই কিন্তু গণ্ডগোল। কথায় আছে, ম্যান উইদাউট আ নেম ইজ লাইক আ শিপ উইদাউট আ রেডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। যার লক্ষ্য যতটা মজবুত সে কিন্তু কর্মজীবনে ততটা প্রাপ্তি করবে। এ সময় আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধি করুন। মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করুন। অবশ্যই রাহু আপনাদেরকে সুফল প্রদান করবে। আর যদি ন্যাটাল চার্ট বা জন্মছকে রাহু দুর্বল হয়ে থাকে তাহলে স্মোকিং, অ্যালকোহলের প্রতি আকৃষ্ট হওয়ার মাত্রা আরও বেড়ে যেতে পারে। এর সাথে সাথে কিন্তু চোখের, ত্বকের বা দাঁতের সমস্যাও আপনাদের বৃদ্ধি পেতে পারে। কেতু আপনাদের 12th হাউসে বসে ওখানে রাহুর দৃষ্টি পড়ছে, সুতরাং কী ফলাফল দিতে পারে আগেই আলোচনা করেছি। বৃহস্পতিকে নিয়ে যদি দেখা যায় তাহলে বৃহস্পতি কিন্তু শুক্রের গৃহে আপনাদের 8th হাউসে। তাহলে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন। শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করুন। শ্বশুর শাশুড়ির নামে যদি বদনামি করেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। এর ফলে কিন্তু রাহু দুর্বল হয়ে যায় এবং কলিযুগের রাজা রাহু দুর্বল হলে পার্থিব সুপ্রাপ্তি থেকে কিন্তু আপনাদেরকে একটু দূরত্বতা মেনটেন করে চলতে হবে। এটিও কিন্তু জেনে রাখুন।
তবে যারা জাদুতন্ত্র মন্ত্রবিদ্যা, অকাল সায়েন্স, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তারা কিন্তু অবশ্যই ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। গুরুর কৃপায় আপনারা কিছুটা হলেও অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। তো খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে। মায়ের তরফ থেকে, মাতামহ মাতৃকুলের তরফ থেকেও লাভান্বিত হতে পারেন। এ সময় কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে লং ডিস্টেন্স জার্নির ক্ষেত্রে। দূরবর্তী যাত্রা বা ভ্রমণ যতটা এড়িয়ে চলবেন সেটিই আপনাদের ক্ষেত্রে বেটার। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যামুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্টও নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চ শিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে? নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন? নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। এবার আমরা আলোচনা করব সূর্যকে নিয়ে। সূর্য দেখুন 16 তারিখের আগে পর্যন্ত আপনাদের কেরিয়ারের হাউসে আছে, কিন্তু সূর্য কেরিয়ারের হাউসে থাকলে কি হবে? সূর্যের উপরে তো একটা রাহুর দৃষ্টিও তো আছে না। সূর্যের উপরে এই যে রাহুর দৃষ্টি, এটি কি ইঙ্গিত দিচ্ছে? সূর্যের উপরে যে রাহুর দৃষ্টি, এটি ইঙ্গিত দিচ্ছে যে আপনাদেরকে কর্মজীবনে কিন্তু কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। আলসেমি করলেই কিন্তু ক্ষতি। একই ড্রেস রেগুলার পরবেন না। কাজের জায়গায় যখন যাবেন, জুতো যদি পরেন, শু যদি পরেন, সেটা চাকচিক্য মেনটেন করে চলার চেষ্টা করবেন। গ্লিটার যেন করে। দাড়িটাড়িগুলো সঠিক ওয়েতে শেভ করবেন এবং যতটা সম্ভব বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। 16 তারিখের পর কিন্তু সূর্য প্রবেশ করে যাবে কোথায়? স্বগৃহে, অর্থাৎ আপনাদের লাভভাবের অধিপতি লাভভাবেই গোচর করবে। এটি একটি রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। সূর্য স্বগৃহেই থাকবেন 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর পর্যন্ত। 16ই অগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই যে একটি মাস, সূর্যের কারণে কিন্তু আপনাদের লাভের মাত্রা বৃদ্ধি পাবে। আয়ের নতুন নতুন উৎস বা স্রোত আপনাদের সামনে উজাগর হবে। আয় ইনকাম আপনাদের বাড়তে চলেছে। মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে। বয়সে বড় ব্যক্তিবর্গ, দাদা দিদি, কাকা কাকিমা, বন্ধু বান্ধবদের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। এ সময় যারা চাকরিজীবী আছেন, বিশেষ করে সরকারি চাকরিজীবী বা যারা পলিটিশিয়ান আছেন, রাজনীতিবিদ আছেন, তাদের নতুন নতুন উপলব্ধি হাসিল করবার সময়। এ সময় যারা এমএলএ এমপি আছেন, তাদের নেতা মন্ত্রী হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। এ সময় আপনার নিজের পার্টি, নিজের দলের অভ্যন্তরেও কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে। তবে রোম্যান্টিক মুডেও আপনারা থাকবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রোম্যান্সের মাত্রা বা কামবাসনাকে কিন্তু আপনাদেরকে একটু কন্ট্রোলের মধ্যে রাখার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ থাকছে 22 তারিখ পর্যন্ত আপনাদের লাভভাবে। এক কথায় বলতে গেলে একাধিক উপায়ে অর্থের আগমন কিন্তু আপনার জীবনে ঘটতে চলেছে। অগস্ট মাসে আর্থিক বর্ষা বা অর্থের বর্ষা বা ধনবর্ষা আপনারা কিন্তু অনুভব করতেই পারেন। তাই 22 তারিখের পর বুধ বক্রী অবস্থায় কিন্তু রাশি পরিবর্তন করে আবার আপনাদের কর্মস্থানে গোচর করে যাবে, যার ফলস্বরূপ কিন্তু 22 তারিখের পর কেরিয়ার ওরিয়েন্টেড ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদেরকে বিরত থাকা উচিত 22শে অগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত। এবার আপনারা স্ক্রিনে যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালে সেপ্টেম্বর মাসের গ্রহগত গোচরের ছক। অ্যাজ ইউজুয়াল দেখুন আপনাদের শনি কোথায়? 5th হাউসে, রাহু 6th হাউসে, গুরু 8th হাউসে, মঙ্গল 9th হাউসে, বুধ কেরিয়ারের হাউসে, সূর্য 11th হাউসে, শুক্র কেতুর সংযোগ আপনাদের 12th হাউসে। তাহলে শনি, রাহু, কেতু, গুরুকে নিয়ে আমি আর আলোচনা করব না। গুরুত্বপূর্ণ পরিবর্তন কি হচ্ছে সেপ্টেম্বর মাসে? সেপ্টেম্বর মাসে দেখুন মঙ্গল কিন্তু প্রবেশ করে গিয়েছে আপনাদের ভাগ্যস্থানে। সেখান থেকে মঙ্গল পূর্ণ দৃষ্টি আরোপ করবে আপনাদের সাহস পরাক্রমের ভাবে। তারপর মঙ্গলের অন্তিম দৃষ্টি থাকবে আপনাদের সুখভাবে। আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে কোথায়? আপনাদের ব্যয়ের ভাবে বা মোক্ষের ভাবে। দেখুন মঙ্গলের চতুর্থ দৃষ্টিগত কারণে আপনাদেরকে বলবো
অন্তত পক্ষে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে 23 তারিখের আগে পর্যন্ত। 23 তারিখের পর বুধ যখন ভদ্রা নামক আংশিক রাজযোগ তৈরি করবে, কিছুটা হলেও রিলিফ পাবেন 23 তারিখের আগে পর্যন্ত। আপনি যদি সামান্যতম ভুল ডিসিশন নিয়ে ফেলেন, কারোর সাথে তর্ক বিতর্ক যদি মারাত্মক করে ফেলেন, তাহলে পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর কিন্তু আপনাকে কাটতে হতেই পারে, প্রশাসনের তরফ থেকে হয়রানি আপনারা হতেই পারেন। তবে মঙ্গলের কারণে সাহস পরাক্রম আপনাদের বৃদ্ধি পেতে চলেছে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখান থেকেও আপনারা উপকৃত হবেন। এ সময় কিন্তু আপনার ভাই বোনেদের সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। মেজাজকে যতটা ঠান্ডা রাখা যায়, মাথাকে যতটা ঠান্ডা রাখা যায়, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়িয়ে পড়বেন না। হায়ার স্টাডিজে আপনারা একটু বাধাপ্রাপ্ত হতে পারেন, এ সময় কনসেন্ট্রেশন পাওয়ার একটু ল্যাক করে যেতে পারে। বুধ কিন্তু দেখুন বক্রি হয়ে আপনাদের কেরিয়ারের হাউস থাকছে। আমি আগেই বলেছি যে 4 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদেরকে অগস্ট মাসের কেরিয়ারের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। 4 তারিখের পর বুধ আবার প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে, সেখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ আবার তৈরি হবে 16 তারিখ পর্যন্ত। 4 তারিখ থেকে 16 তারিখ এই সময়টিতে আবার আপনাদের একাধিক উপায়ে আয় ইনকামের নতুন উৎস, আয় ইনকামের নতুন স্রোত, একাধিক উপায়ে অর্থের আগমনের যোগ, এগুলি কিন্তু আবার পরিলক্ষিত হবে এবং আপনাদের সাহস পরাক্রম উইল পাওয়ার এগুলিও কিন্তু ইনক্রিজ করবে। বুধ আবার দেখুন 23 তারিখের পর স্বগৃহে প্রবেশ করবেন, অর্থাৎ 12th হাউসের অধিপতি নিজের গৃহে প্রবেশ করবেন। আর সূর্য 16 তারিখের পর প্রবেশ করে যাচ্ছেন কোথায়? 12th হাউসে, কন্যা সংক্রান্তি ঘটাবেন। আমি কিন্তু বলবো 16 তারিখের পর আপনাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব বাজেটকে নিয়ন্ত্রণে রাখা যায়, খরচকে নিয়ন্ত্রণে রাখা যায় 16 তারিখ থেকে অন্তত 23 তারিখ পর্যন্ত। 16ই সেপ্টেম্বর থেকে 23শে সেপ্টেম্বর, এই যে 7টি দিন আপনাদের খরচ কিন্তু মাত্রা অতিরিক্ত হতে পারে। বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে না রাখলে আপনাদের কিন্তু খরচকে সামলাতে গিয়ে আপনারা হয়তো কোনো লোন করে ফেলতে পারেন, যার কারণে ঋণের জালে জড়িয়ে যেতে পারেন, ঋণে জর্জরিতও কিন্তু হতে পারেন। এ বিষয়ে আপনাদেরকে একটু সজাগ কিন্তু থাকতেই হবে। গুরুত্বপূর্ণ আরও একটি পরিবর্তন ঘটতে চলেছে 18ই সেপ্টেম্বর। 18ই সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের রাশির অধিপতি, লগ্নের অধিপতি স্বগৃহে বিরাজমান হয়ে মালব্য নামক একটি রাজযোগ তৈরি করে দেবেন। তাহলে 18 তারিখের পর, বিশেষ করে 18ই সেপ্টেম্বরের পর শরীর স্বাস্থ্যের উন্নতি, ইমিউনিটি সিস্টেমের উন্নতি, যশ, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি এগুলি কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির কিন্তু প্রবেশ ঘটতে পারে, এ বিষয়েও কিন্তু আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে। কামবাসনাকে একটু কন্ট্রোলের মধ্যে রাখুন। আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু ফেমাস হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে। 18ই সেপ্টেম্বর থেকে আমি স্পেসিফিক ওয়েতে আপনাদেরকে বলবো 13ই অক্টোবর, প্রায় একটি মাস শুক্রের কৃপায় আপনারা ধনধান্যে, নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তিতে নিজেদেরকে স্বয়ং সম্পূর্ণ মনে করবেন। আর এ সময় সুযোগের সদ্ব্যবহার আপনাদের করা উচিত। তবে হ্যাঁ, মাত্রা অতিরিক্ত অহংকার কিন্তু পতনের কারণ হতে পারে। মানুষের যখন উন্নতি হয় তখন কিন্তু আমাদের উচিত, কর্তব্য আরও বেশি বিনয়ী, নম্র এবং ভদ্র হওয়ার। যাই হোক, 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর 2024 সালের অন্যতম গুরুত্বপূর্ণ একটি সময়। আশা করি 2024 সালে আপনারা এতটা সুন্দর সময় হয়তো দেখেননি যেটা দেখতে চলেছেন। 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর সময় সুযোগের সদ্ব্যবহার করবেন, সকল ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হতে চলেছেন যদি ন্যাটাল চার্ট বা জন্মছকে শুক্র মজবুত হয়ে থাকে। এবার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালের 1 অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক কেমন দেখাবে। দেখুন, শুক্র আপনাদের মালব্য নামক রাজযোগ তৈরি করে রাশিতে বসে আছেন। একটু আগেই আলোচনা করলাম কি ফলাফল দিতে পারেন। শনি 5th হাউসে, রাহু 6th হাউসে, গুরু 8th হাউসে, মঙ্গল 9th হাউসে, সূর্য বুধ কেতুর সংযোগ আপনাদের 12th হাউসে। দেখুন, আমি কিন্তু প্রতিটা গ্রহকে নিয়েই আলোচনা করেছি, শনি, রাহু, গুরু, শুক্রকে নিয়ে আলোচনা করেছি। গুরুত্বপূর্ণ পরিবর্তন মঙ্গলে। মঙ্গল 20 তারিখের পর প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের 10th হাউস, কর্মস্থানে, এবং সেখানে রাহুর দৃষ্টিও কিন্তু পড়বে। তাহলে একটি জিনিস কিন্তু স্পষ্ট, কাজের জায়গায় কোনো আঘাত প্রাপ্তির যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে 20শে অক্টোবরের পর। যদিও এর প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন নভেম্বর মাসে গিয়ে, যার জন্য আমরা এখন ডিটেলসে আলোচনায় বিষয় করব না। তবে মায়ের সাথে সম্পর্ককে উন্নত করবেন, শ্বশুর মশাইয়ের সাথে সম্পর্ককে উন্নত করবেন। প্রেমিক প্রেমিকা আপনাদের প্রেমের জীবনে কিন্তু কলহের মাত্রা একটু বৃদ্ধি পেতে পারে 20শে অক্টোবরের পর, যার প্রপার ইম্প্যাক্ট আপনারা পাবেন নভেম্বর মাসে গিয়ে। দেখুন, সূর্য বুধের বুধাদিত্য যোগ সঙ্গে কেতু, এই সংযোগ তৈরি হয়ে বসে আছে কোথায়? 12th হাউসে। সূর্য বুধের বুধাদিত্য যোগ, এটি বড় কথা নয়। বুধ কিন্তু স্বগৃহে বসে আছেন, যদিও ভদ্রা নামক প্রপার রাজযোগকে অ্যাক্টিভেট করে নয়, তৎসত্ত্বেও বলবো বিদেশ যাত্রার যোগ পরিলক্ষিত হচ্ছে আপনাদের ক্ষেত্রে। এ সময় কিন্তু অবশ্যই আপনারা 10 তারিখের আগে পর্যন্ত লাভান্বিত হবেন।
10 তারিখের পর কিন্তু বুধের আগমন ঘটে যাবে আপনাদের রাশিতে। শুক্র বুধের আবার কিন্তু লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হবে 10 তারিখ থেকে 13 তারিখ, এই 3টি দিন। 10ই অক্টোবর থেকে 13ই অক্টোবর আপনার জীবনের স্বর্ণালী সময়। এই সময়ের সুযোগ যদি আপনারা গ্রহণ না করেন তো কবে আর করবেন? 10 তারিখ থেকে 13 তারিখ এই যে 3-4টি দিন আপনার ভাগ্যে প্রভূত পূর্ণ পরিবর্তন আসতে চলেছে, ইদার পজিটিভ আর নেগেটিভ। এর জন্য আপনার ন্যাটাল চার্ট বা জন্মছক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন সংযোগ কিন্তু খুব রেয়ার। এই যে লক্ষ্মী নারায়ণ যোগ মাত্র 4 দিনের জন্য আপনাদের রাশিতে গঠিত হচ্ছে। এর সঠিক ওয়েতে ইউটিলাইজ করবার জন্য যে কোনো প্রকার জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে ভুলবেন না, অবশ্যই লাভান্বিত হবেন। তবে শুক্র কিন্তু 13 তারিখের পর প্রবেশ করে যাবেন মঙ্গলের গৃহে, অর্থাৎ আপনাদের সেকেন্ড হাউসে শুক্রের প্রবেশ 13 তারিখের পর ইঙ্গিত দিচ্ছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করতে গিয়ে সমস্যায় কিন্তু আপনারা পড়তেই পারেন। পরিবারের মহিলাদের যেন অসম্মান করবেন না, মহিলাদের কথা শুনে চলবার চেষ্টা করুন। আবার কারোর ক্ষেত্রে পরিবারে কোনো এক মহিলা দুঃসম্পর্কে আত্মীয় হতে পারে, সে কিন্তু আপনার বিরুদ্ধে কোনো চক্রান্তও করতে পারে, এ বিষয়েও আপনাদেরকে সজাগ থাকতে হবে। ব্যাংকের ব্যালেন্সকে যতটা ইনট্যাক্ট রাখা যায়, কম্প্যাক্ট রাখা যায়, সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। খরচকে একটু নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। আগত এই 3টি মাস আপনাদের জন্য যে খুব খারাপ তা তো নয়। আমি বারবার বলেছি স্টক মার্কেটের জন্য সময় ভালো, রোগ ঋণ শত্রুর জন্য ভালো, গবেষণামূলক পড়াশোনার জন্য ভালো। এ সময় একাধিক উপায়ে অর্থের আগমনের যোগ পরিলক্ষিত হচ্ছে। বিজনেসম্যানদের জন্য সময় সুযোগ ভালো। সরকারি চাকরিজীবী রাজনীতিবিদদের জন্য কিছুটা সময় অবশ্যই ভালো। বিশেষ করে 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই একটি মাস অভূতপূর্ব অতুলনীয়। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। একাধিক উপায়ে কিন্তু আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে, আয়ের নতুন নতুন উৎস আপনাদের সামনে উজাগর হবে, সেগুলিরও সুযোগ আপনারা গ্রহণ করুন। তবে ওই ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু খেয়াল রাখুন, স্বামী স্ত্রী মুখনিসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখুন, খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, পিতার শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, পিতার সম্পর্কের দিকে নজর দিন, আধ্যাত্মিক চিন্তন চেতনাকে একটু বৃদ্ধি করুন, ভাই বোনেদের সাথে সম্পর্ককে উন্নত করুন। এগুলি করতে পারলেই কিন্তু আগত 3টি মাস আপনার ক্ষেত্রে অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে প্রথমেই আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতের সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। আর একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে সক্ষম হবেন। আর নবগ্রহ বীজমন্ত্র যদি জপ নাও করতে পারেন, শুক্রের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শুক্রায় নমঃ, এটি 108 বার করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে জপ করুন না। শুক্রবার করে পারলে আপনার স্নান আদি সেরে লক্ষ্মী দেবীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করবেন। দেখুন, গুরুবারে লক্ষ্মী পাঁচালি পাঠ করে লাভ নেই, লক্ষ্মীবারে পাঠ করুন। লক্ষ্মীবার তো শুক্রবার। দেখুন, আমরা কন্ট্রোভার্সিতে যাব না। এছাড়াও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র, ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নাই চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ, এটি আপনারা জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। রেগুলার পারফিউম ইউজ করুন। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না, এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।